হ্যালো এভরিওয়ান, এএনএম জিএনএম পরীক্ষার ক্ষেত্রে তোমাদের মধ্যে একটা কোশ্চেন দেখা গেছে যে তোমরা কোনটাকে প্রথমে চুজ করবে। তোমরা প্রথমে এএনএম চুজ করবে না প্রথমে তোমরা জিএনএম চুজ করবে, মানে কোনটাতে বেশি ভ্যাকান্ট থাকে এবং কোনটাতে বেশি কম থাকে আর কি। বা এখানে এই যে এএনএম জিএনএম রয়েছে না, তাহলে তোমরা অবশ্যই বুঝতে কাট অফ কতটা থাকবে এএনএম এর ক্ষেত্রে বা জিএনএম এর ক্ষেত্রে কতটা কাট অফ হবে, কত মার্ক প্রয়োজন রয়েছে, কোনটা বেশি ভালো, হুইচ ইজ দ্য বেস্ট। ঠিক আছে, এগুলো সবই আমি আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে বলবো যে কোনটা কোথায় বেশি কম্পিটিশান। দেখো, আমরা এখানে যদি অলরাউন্ড, ঠিক আছে, অলরাউন্ডে রাখলাম, ইনস্টিটিউট এখানে অল রাখলাম, এখানে জায়গায় অবশ্যই আমরা এখানে জিএনএম সিলেক্ট করে নেব। আচ্ছা, প্রথমে যদি আমরা জিএনএম এর ক্ষেত্রে যাই তাহলে আমরা অবশ্যই দেখে নেব পেজটা রিফ্রেশ হচ্ছে। আচ্ছা, রিফ্রেশ হওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠিক এই জায়গাটায় যে এখানে 1742টা কিন্তু কি রয়েছে, ইনস্টিটিউট রয়েছে বা কলেজ রয়েছে, যেখানে জিএনএম এনএম এর ক্ষেত্রে কিন্তু তোমাদের ফাইট হবে। কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কত, 1742টা এখানে তোমাদের ফাইট হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা জিএনএম এর ক্ষেত্রে দেখলাম জিএনএম এ কতটা, 1742। আচ্ছা, এই জায়গাটা যদি আমরা এএনএমকে চুজ করি তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো এএনএম এর ক্ষেত্রে আমাদের কলেজ কটা রয়েছে বা কটা কলেজের ক্ষেত্রে আমাদের এএনএম সিট রয়েছে এবং আমরা ফাইট করতে পারি। অবশ্যই দেখো, স্ক্রল ডাউন করলে তোমরা এই জায়গাটা বেশ ভালো করে দেখো, এটা হচ্ছে 155টা তোমাদের ইনস্টিটিউট রয়েছে বা কলেজ রয়েছে যেখানে এএনএম অনলি এএনএম করানো হবে। তো বুঝতে পারছো কোথায় 1742 আর কোথায় বা তোমাদের 155। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে কম্পিটিশান কোথায় বেশি। অবশ্যই কম্পিটিশান এএনএম এর ক্ষেত্রেই বেশি, কারণ হচ্ছে এএনএম জিএনএম এর তুলনায় কিন্তু অনেকটা ভালো আর কি। কিন্তু এখানে দেখো জিএনএম এর ক্ষেত্রে কি হয়, তোমাদের প্রমোশন হয় বিভিন্ন পোস্টের ক্ষেত্রে, কিন্তু এএনএম এ প্রমোশন হয় না। এই কারণে দেখো এএনএম এ অনেক তোমাকে মার্ক দরকার রয়েছে কম্পেয়ারলি এএনএম অ্যান্ড জিএনএম এর। ক্লিয়ার হয়েছে? তো আশা করি এক এক করে তোমাদের সমস্ত যে ডাউট রয়েছে, যে কমেন্টগুলো করছো, তাদের অবশ্যই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, যদি তুমি এএনএমের ক্ষেত্রে পেতে চাও তাহলে কিন্তু মোটামুটি আমার যতদূর আইডিয়া বা ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন 70+ তুমি যদি পাও তাহলে কিন্তু এএনএমের ক্ষেত্রে অনেকটা তোমার চান্স থাকবে, এএনএমের ক্ষেত্রে অনেকটা চান্স থাকবে। আচ্ছা, এটাকে যদি আমরা স্ক্রল ডাউন করি তাহলে আমরা কি দেখতে পাই, দেখো এখানে রাউন্ড অনেক কত গেছে, দেখো রাউন্ড অনেক কিন্তু তোমার সিভিল ডিফেন্সের ক্ষেত্রে গেছে 1084। ওকে, এসটির গেছে 4662, ওবিসি বিতে গেছে 1111। ঠিক আছে, এই র্যাঙ্কগুলো তোমার ক্যাটাগরি ওয়াইজ গেছে। আমরা যদি ওপেনের দিকে আসি তাহলে ওপেনে আমরা এখানে দেখতে পাবো এনএমের ক্ষেত্রে 446 থেকে এখানে 1036, বিভিন্ন ইনস্টিটিউটে বিভিন্ন রকম হয়েছে আর কি। এখানে যেমন ইডাব্লিউএস এর হয়েছে 2312 আর কি। তো র্যাঙ্ক অনুযায়ী অবশ্যই তোমরা কিন্তু চান্স পাবে। তো অবশ্যই এগুলো ভালো করে তোমাদেরকে এক এক করে দেখে নিতে হবে। ঠিক আছে, আমি আবারও তোমাদের অবগত করে রাখি যে জিএনএমের চাইতে এনএমএ অবশ্যই কম্পিটিশান বেশি, যেহেতু ইনস্টিটিউট এখানে এএনএমের ক্ষেত্রে খুব কম আছে বলে কম্পিটিশান বেশি। আমি আবারও বলছি 70+ তুমি যদি স্কোর করতে পারো তাহলে কিন্তু এএনএমে অনেক তোমার চান্স আছে। ওকে, আচ্ছা এবারে আমি আসি তোমাদের যেটা অনেকে কনফিউশন রয়েছে যে কোর্স কমপ্লিট করার পরে তোমরা কি করবে। দেখো, কোর্স কমপ্লিট যখন তোমাদের হয়ে যাবে তখন কেউ এখন পর্যন্ত কিন্তু বসে থাকেনি, হয় সে ইন্টার্নশিপ করবে এবং ইন্টার্নশিপ করতে করতে সে অবশ্যই চাকরি পেয়ে যাবে। এই ব্যাপারটা অবশ্যই তোমরা ভালো করে জেনে রাখো। জিএনএম বা এএনএম, ঠিক আছে, তুমি যে কোর্সটা কমপ্লিট করো না কেন, তুমি এএনএম কমপ্লিট করো বা জিএনএম কমপ্লিট করো, ঠিক আছে, কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু অবশ্যই তুমি চাকরি পেয়ে যাবে। একটা 100% না হলেও তোমাদের 99% কিন্তু শিওর কেউ বসে থাকবে না। 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে বা কমপ্লিট হওয়ার পরে কিন্তু চাকরি অবশ্যই পেয়ে যাবে, এটা শিওর। ঠিক আছে, আমার যতদূর দেখেছি আমি কেউ কিন্তু বসে নেই। আমাদের গ্রামে বলো, আশেপাশে বলো এবং পরিচিতি যত বলো, কেউ কিন্তু বসে নেই, সবাই কিন্তু চাকরি করছে। 1 বছরের মধ্যে হোক, 2 বছরের মধ্যে হোক বা 3 বছরের মধ্যে হোক, চাকরি অবশ্যই তুমি পাবে। তাই অবশ্যই যে কাউন্সিলিং রয়েছে, অবশ্যই তোমাদের যে ফাইটার রয়েছে, মানে ফাইট রয়েছে এনএমএ জিএনএমের ক্ষেত্রে, আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, তো এরপরেও যদি কোনো কনফিউশন থাকে, তোমাদের অসুবিধে হয়, কমেন্ট করো, আমি প্রত্যেকের কমেন্টের অবশ্যই রিপ্লাই দিব। একটা কমেন্টের অবশ্যই আমি যেটা কমেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যেটা
কমেন্ট বেশি সবাই লাইক করে, সেই কমেন্টের অবশ্যই আমি একটা ছোট্ট করে ভিডিও করে দিলাম। এটাও একটা তোমাদের কমেন্ট, আমি ছোট্ট করে একটা ভিডিও করে তোমাদের যাতে উপকারে হয় সেটা করে দিলাম। ঠিক আছে, তো সকলে ভালো থেকো, এবং অবশ্যই আমি এই ফাইটারটা অবশ্যই রেখেছি এনিমের জিএনএমের ক্ষেত্রে কোনটা ভালো তোমাদের, কোনটা তোমরা অবশ্যই দেখে নেবে। এবং ঠিক আছে, আজকের মানে ভিডিওটি এত দূর পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক করবে পরবর্তী আপডেটের জন্য। সকলে ভালো থাকবে, বেস্ট অফ লাক।